যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার শেষ থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন করেছেন জো বাইডেন। এ সময় দিবসটি উদযাপন উপলক্ষে পিচ ও ব্লসম নামে দুই টার্কি মুরগিকে ক্ষমা করেছেন তিনি। দিবসটি উপলক্ষে টার্কিকে ক্ষমা করে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ইতিহাসের প্রায় এক দশকের পুরনো ঐতিহ্য। সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের দক্ষিণ লনে 2500 অতিথির উপস্থিতিতে টার্কি দুটিকে ক্ষমা করেন বাইডেন। তিনি জানান, টার্কিগুলোর নাম তার নির্বাচনী অঙ্গরাজ্য ডেলওয়ারের স্থানীয় ফুল পিচ ব্লসমের নামে পিচ ও ব্লসম রাখা হয়েছে, যা স্থিরতা ও দৃঢ়তার প্রতীক। ক্ষমা পাওয়া টার্কিগুলোকে পরে খামারে পাঠানো হয়, সেখানে তারা মুক্তভাবে বাঁচবে। দ্য ন্যাশনাল টার্কি ফেডারেশন জানিয়েছে, পিচ ও ব্লসমকে মিনেসোটার খামার আমেরিকা এগ্রিকালচার ইন্টারঅ্যাক্টিভ সেন্টারে পাঠানো হবে। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে 1947 সাল থেকে টার্কি মুরগি সরবরাহ করে আসছে দ্য ন্যাশনাল টার্কি ফেডারেশন। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন করা হয়। এদিন আস্ত টার্কি মুরগি রোস্ট করা হয়। এই প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টদের টার্কি উপহার দেওয়ার ঐতিহ্য শুরু হয় 1870-এর দশক থেকে। রোড আইল্যান্ডের পোল্ট্রি ব্যবসায়ী হেরেস ভোস প্রেসিডেন্টকে টার্কি পাঠানো শুরু করেন। হোয়াইট হাউসের প্রাক্তন অনেক বাসিন্দা টার্কি খেতেন না, তবে এই প্রথার প্রতি সম্মান জানিয়ে তারা টার্কি গ্রহণ করলেও সেটি রান্নার জন্য না পাঠিয়ে ক্ষমা করে দেওয়া হয়। প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সময় থেকে হোয়াইট হাউসে টার্কি প্রদর্শন এবং খামারে পাঠানোর রীতি আরও জনপ্রিয় হয়। 1989 সালে প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের সময় থেকে টার্কিকে ক্ষমার বিষয়টি আনুষ্ঠানিক রূপ পায়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।